এইচএসসি 26 ব্যাচ। তো তোমাদের অনেকের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং অনেকের টেস্ট পরীক্ষা চলছে। তো তোমাদের কাছ থেকে আমি যে কোয়েশ্চেনটা এখন পাই যে আপু এই লাস্ট সময়, আমাদের তো পরীক্ষার বেশি সময় নাই, এই লাস্ট সময় আমি কিভাবে পড়লে খুবই দ্রুততম সময়ে সিলেবাস শেষ করতে পারবো। তো তোমাদের জন্য আজকে আমি 3টা উপায় বলবো, এই 3টা ওয়ে ফলো করলে তোমরা খুবই দ্রুত সময়ে সিলেবাস শেষ করতে পারবে। আগেই বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো ফাঁকিবাজি ওয়ে বলছি না, তোমাকে এই দ্রুততম সময় সিলেবাস শেষ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করার পর তুমি কিভাবে তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারবে সেটাই আজকের ভিডিওর পরে জানতে পারবে। যেহেতু তোমরা এতদিন ফাঁকিবাজি করেছো আর এখন তোমরা তাড়াহুড়া করছো, সুতরাং এখন কিন্তু তোমাদেরকে কি করতে হবে, এখন কিন্তু তোমাদেরকে ভালো করে পরিশ্রম করতেই হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে এফোর্ট দিতে হবে। তো যেই কথাটা বলবো তার প্রথম জিনিসটা বা প্রথম তোমাদের টপিক বা প্রথম তোমাদের যে ট্রিক্সটা সেটা হলো রুটিন ফলো করা। হ্যাঁ, এখন কিন্তু তোমরা যদি তোমাদের যদি টেস্ট পরীক্ষা অনগোয়িং থাকে তাহলে আমি বলবো যে টেস্ট পরীক্ষাটা শেষ হোক, তারপরে দ্রুত সময় তাড়াতাড়ি করে একটা কি করবে, রুটিন ফলো করবে। যদি তোমাদের কোনো বড় ভাই আপু থাকে বা তোমাদের কোনো মেন্টর থাকে, মেন্টর বলতে আমি বোঝাতে যাচ্ছি যে কোনো টিচার যদি থাকে তোমাদের খুবই ক্লোজ, তোমাকে অনেক বেশি হেল্প করে, তাকে বলতে পারো। যদি তোমার এমন বড় ভাই আপু থাকে ভার্সিটির যে তোমাকে অনেক হেল্প করে, তোমার পড়াশোনা অনেক সাহায্য করে, বা কোনো টিউটর বা হোম টিউটর থাকলে তাকে বলবে যে ভাইয়া বা আপু এটা তাড়াতাড়ি করে সিলেবাস শেষ একটা রুটিন বানায় দাও, আমি কিন্তু এখন পড়বো, সুতরাং আমার টাইম নাই। তাকে বলবে তোমার রুটিনটা যাতে বানায় দেয়, তারপর তুমি সেটা কি করবে, সেটা মডিফাই করবে তোমার প্রেফারেন্স অনুযায়ী। হ্যাঁ, তো প্রথম কাজ কি, প্রথম কাজ হলো রুটিন ফলো করা বা রুটিন মেক করে ফেলা, যেখানে তোমার প্রত্যেক দিন বা প্রতিদিনের পড়ার সময় থাকবে হলো 8 ঘন্টা। এটা কিন্তু অবশ্যই 4 না, এটা কিন্তু 8 ঘন্টা। হ্যাঁ, প্রতিদিন কি করা, ডেইলি হলো 8 ঘন্টা করে পড়াশোনা করা। কেন আপু, অনেকে বলবে যে, অনেকে এর ইতিমধ্যে ভিডিও ছেড়ে চলে গিয়েছে যে 8 ঘন্টা পড়তে হবে এটা ভেবে। তো আমি বলবো যে 8 ঘন্টা পড়াটা অবশ্যই মাস্ট, কারণ এতদিন যখন তুমি ফাঁকিবাজি করেছো এখন তোমার বেশি এফোর্ট দিতেই হবে। 8 ঘন্টা করে না পড়লে এতগুলো সাবজেক্ট এতগুলো পেপার আসলে ফিনিশ করা পসিবল না। সুতরাং এখন থেকে তোমার 8 ঘন্টা পড়তে হবে এবং ডেইলি পড়তে হবে। আমি কিন্তু একটা কথা উল্লেখ করেছি, ডেইলি 8 ঘন্টা। হ্যাঁ, ডেইলি পড়তে হবে। একদিন 8 ঘন্টা পড়লে আরেকদিন তোমাকে খুঁজেই পাওয়া গেল না, এরকম হলে কিন্তু তোমার পড়াশোনা কখনো হবে না, কামব্যাকও কখনো হবে না এবং সিলেবাসও কখনো শেষ করতে হবে না। তাহলে প্রথম জিনিসটা কি বলেছি, রুটিন করে ফেলো এবং রুটিনে ডেইলি 8 ঘন্টা পড়ার একটা রুটিন করো, এবং যেখানে তুমি ডেইলি 8 ঘন্টা পড়বে এবং অবশ্যই সেটা ইমপ্লিমেন্ট করো। আর রুটিনটা তুমি তোমার যে কোনো বড় ভাইয়া আপু বা কোনো টিচার হোম টিউটরকে দিতে পারো, যে আপু একটু করে দাও, ভাইয়া একটু করে দাও, একটু বানায় দাও। তো তারা বানিয়ে দেওয়ার পরে তুমি সেখানে মডিফাই করতে পারো। সেকেন্ড জিনিসটা একদম দ্রুত সিলেবাস শেষ করার ক্ষেত্রে একদম টোটকা হিসেবে কাজ করে, আগের কোয়েশ্চেন সলভ করো। আগের কোয়েশ্চেন কি করো, আগের কোয়েশ্চেন সলভ করো বা আগের কোয়েশ্চেন পড়ো। যত তুমি আগের বছরের কোয়েশ্চেন বা প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে যাবে বা এক্সপিরিয়েন্স করে যাবে বা তুমি পড়ে যাবে, তত ভালো তোমার এক্সাম হবে, তত দ্রুত সময় তোমার সিলেবাস শেষ হবে এবং তত ভালো তোমার কিন্তু প্রিপারেশন হবে। কারণ আমাদের যে সকল বইয়ের যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো রয়েছে বা আমাদের যে সকল বোর্ড কোয়েশ্চেন প্যাটার্নগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় মানে অনেক সময় সেম টাইপই হয়। হুটহাট বা খুবই ওয়ান্স ইন আ মানে লাইফ টাইম, ওয়ান্স ইন লাইফ টাইম তো বলবো না, যে কয়েক বছর পর পর প্যাটার্নটা চেঞ্জ করে। সুতরাং তুমি কিন্তু কি করবে, 2-3 বছর বা 4 বছরের কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা বোর্ডের কোয়েশ্চেন সলভ করে যাবে, দেখবে যে ম্যাক্সিমাম কমন পাবে এবং খুবই ভালো করে দ্রুত সময় তোমার কি হবে, সিলেবাস শেষ হবে। সুতরাং সেকেন্ড পয়েন্টটা কি, দ্রুত সিলেবাস শেষ করা, সেটা হলো আগের কোয়েশ্চেন সলভ করা। থার্ড, বেশি প্র্যাকটিস করা, বোথ এমসিকিউ এবং সিকিউ। অনেকে মনে করে আমি তো সিকিউ এ অনেক ভালো, তাহলে আমার সিকিউ পড়তে হবে না, এমসিকিউ এ যাই। আবার অনেকে মনে করে আমি তো এমসিকিউ এ অনেক ভালো, আমার এমসিকিউ পড়তে হবে না, আমি সিকিউ এ চলে যাই, এরকম। হ্যাঁ, তো যারা এরকম ওভার কনফিডেন্স নিয়ে চলো তারাই কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক খারাপ করো এবং তাদেরও কিন্তু সিলেবাস শেষ হয় না। সুতরাং সিলেবাস শেষ করার আরেকটাই হলো বেশি বেশি প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবে যে তোমাদের মাথায় ভালো করে পড়াটা ঢুকছে এবং তোমাদের খুব কম পড়তে হচ্ছে। হ্যাঁ, কম পড়ে তুমি বেশি পরিমাণ পড়া মাথায় ঢুকাতে পারছো। তো বেশি প্র্যাকটিস থেকে করবে, এই যে আগের কোয়েশ্চেন থেকে করতে পারো। এখন তো তোমাদের নিশ্চয়ই টেস্ট পেপারও চলে আসছে, টেস্ট পেপার কিনতে পারো, টেস্ট পেপার কিনে সলভ করতে পারো। নিশ্চয়ই অলরেডি গাইড বই কিনে ফেলেছো, গাইড বইটা দেখেও পড়তে পারো, বা বইয়ের পরে যে সকল কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো পড়তে পারো। অথবা তোমার যে হোম টিউটর রয়েছে, বা তোমার যদি কোনো হোম টিউটর না থাকে তাহলে এই দুইটা ফলো করবে। যদি হোম টিউটর থাকে তাহলে তার কাছ থেকে বসে বসে এগুলো কি করবে, প্র্যাকটিস করবে। এই 3টা ওয়ে যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই সিলেবাস শেষ করতে পারবে। অ্যাডিশনাল কয়েকটা টিপস দিই, টপিক ভিত্তিক এবং
টাইপ ভিত্তিক পড়াশোনা করো। কেন বলছি? কারণ আমাদের কিন্তু বোর্ড কোয়েশ্চেনগুলো পুরো বই বা পুরো একটা টপিক জুড়ে বা পুরো একটা জিনিস জুড়ে পয়েন্ট জুড়ে আসে না। আসে কিভাবে? টপিক এবং টাইপ ভিত্তিক যতগুলো কোয়েশ্চেন অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পরে আমাকে একটু কাইন্ডলি জানিও যে তুমি কি টপিক বা টাইপ ভিত্তিক প্রশ্নের বাইরে কোনো কিছু পেয়েছো কিনা। আমি শিওর তুমি পাবে না, প্রত্যেকটা কোয়েশ্চেনই টপিক ভিত্তিক এবং টাইপ ভিত্তিক হয়ে থাকে। তো এই টপিক ভিত্তিক এবং টাইপ ভিত্তিক তোমার কিন্তু প্রিপারেশন নেওয়া বা পড়াশোনা করা খুবই জরুরি। যখন তুমি এভাবে পড়াশোনা করবে টপিক এবং টাইপ ভিত্তিক, তখন কিন্তু তোমার দ্রুততম সময় সিলেবাস শেষ হবে এবং পড়াটা অনেক গুছানো হবে। আচ্ছা, তোমাদের জন্য বলে দিই, যাদের দরকার, তোমাদের যাদের এখনো সিলেবাস শেষ হচ্ছে না, যারা অনেক প্যারায় আছো এবং যাদের এখনো পড়াশোনা কিভাবে করবে গুছিয়ে উঠতে পারছো না, তোমাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা আছে। এই কোর্সে কিন্তু আমরা প্রত্যেকটা কোর্স বান্ডেল আকারে দিচ্ছি এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে যার সাবজেক্ট প্রয়োজন সেটা কিন্তু আলাদা আলাদাভাবে কিনতে পারবে। কিভাবে? মনে করো তুমি মনোবিজ্ঞানে অনেক উইক, তুমি মনোবিজ্ঞানটা কিনতে পারো। তুমি মনে করো যুক্তিবিদ্যায় অনেক উইক, তুমি যুক্তিবিদ্যাটা কিনতে পারো। তুমি ইকোনমিক্সে অনেক উইক, তুমি সেটা আলাদাভাবে কিনতে পারো। এভাবে আলাদা আলাদাভাবে বা গ্রুপ কোর্স বান্ডেল আকারেও তুমি কিনতে পারো, যেখান থেকে কিন্তু তুমি খুবই কম সময়ে একদম ভালো করে টপিক ভিত্তিক টাইপ ভিত্তিক ভাবে তুমি সিলেবাস শেষ করতে পারবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে এনাফ প্র্যাকটিসও করতে পারবে। তোমার কিন্তু প্রিপারেশনটা অনেক গুছানো এবং অনেক ভালো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।